টিকটক ম্যাডামের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। টিকটক ম্যাডামের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। এই ক্যাম্পাসে হবে না টিকটক ম্যাডামের ঠিকানা। দর্শক, এরকম একটাই কাণ্ড ঘটেছে ডুয়েটে। শিক্ষিকার আপত্তিকর টিকটকে ডুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। না, তোরা বিক্ষোভ করবি, ছাত্রছাত্রী ডুয়েটের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করবি, তার একটা রাইট আছে না? এই ম্যাডাম যখন ক্যাম্পাসে এই ডুয়েটের যখন নিয়োগপ্রাপ্ত হয়, সেই নিয়োগপ্রাপ্ত কি লেখা ছিল যে টিকটক করা যাবে না? বা এখানে কি বলা ছিল, ওখানে যে সে রিটেন দেশে যখন পিলি দেশে যখন ভাইবা দেশে তখন কি কোথাও প্রশ্ন করছিল যে আপনি টিকটক করতে পারবেন না, আপনি রিল করতে পারবেন না, আপনি ভিডিও করতে পারবেন না, আপনি ফেসবুকিং করতে পারবেন না, তারপরে আপনি ইউটিউবিং করতে পারবেন না, এই কথা কেন বলা ছিল? এখন যদি এই শিক্ষিকার পক্ষে, এই শিক্ষিকার যে পক্ষে যে শিক্ষিকা টিকটক করছে, এই শিক্ষিকার পক্ষে দেখুন, যদি এই যে মুন্নি সাহা বা যারা এই মেয়েবাদী আছে, তারা যদি এই মেয়েদের পক্ষে নিয়ে সবসময় আন্দোলন করে, তারা যদি শাহবাগে যায় এখন এই ডুয়েটের শিক্ষার্থীদের বিপক্ষে আন্দোলন গড়ে তোলে যে নিয়োগের সময় তো বলা ছিল না যে কোনো ম্যাডাম নিয়োগ হলে পারে সে টিকটক করতে পারবে না, রিল করতে পারবে না, ভিডিও করতে পারবে না, ইউটিউব করতে পারবে না, ফেসবুকিং করতে পারবে না, এগুলো কি বলা ছিল? তাহলে ভাই তোরা কি কামে আউল ফাউল এই ক্যাম্পাস গরম করতেছে যে টিকটক ম্যাডামের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না টিকটক ম্যাডামের ঠিকানা? কেন এটা কেন করতেছিস? এটা তো একটা রাইট আছে, সেটা করতে হবে। দর্শক দেখাই যে কোন ম্যাডামের এই কাজটা হয়েছে। ম্যাডাম দেখেন, এই দর্শক একটু দেখাই, এই দেখেন, এই সেই ম্যাডাম। এই ম্যাডাম হচ্ছে লোকে আপনার ডুয়েটে কিছুদিন আগে দৃষ্টিনন্দন ম্যাডাম, সুন্দর ম্যাডাম, ভালো ম্যাডাম, দেখতে সুন্দর, একটা আকর্ষণীয় ম্যাডাম। কি স্টাইলি টিকটক গুলো করছে একটু দেখেন। ভিডিও দেখালে পারে সমস্যা হতে পারে, তাই ছবি দেখালাম। এই ম্যাডামটা একটু ভালো করে তাকা দেখেন। দর্শক, আমরা অল্প একটু খবরটা পড়ি, তারপরে বিষয়টা একটু জানাই। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট আর্কিটেকচার বিভাগের সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত নিশাত জাহান ইতু মিয়াজির টিকটকে বিভিন্ন আপত্তিকর ভিডিও নিয়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 23 মে শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন ও বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন করেছেন। এ ধরনের ভিডিও বানানোর জন্য ইতু মিয়াজি বেশ আগে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত সমালোচিত বলে জানা যায়। মানে এই যতটুকু খবর পড়লাম, এতটুকু খবরতেই বুঝতে পারলাম যে কি নামটা যেন দেখলাম, ইতু মিয়াজি। এই ইতু মিয়াজি শিক্ষিকার মানে শিক্ষিকা হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগেই সে টিকটক প্ল্যাটফর্মে নিজেকে একটু শক্তিশালী দাঁড়া করে ফেলেছেন এবং সেখানে সে খুব আলোচিত এবং সমালোচিত। উনি সেখানে শিক্ষিকা নিয়োগ হওয়ার আগেই উনি এই টিকটক করতেন, টিকটক, এবং উনি সেখানে আলোচিত এবং সমালোচিত। দর্শক, তারপরেও আমি এই ইতু মিয়াজিকে বলবো যে ঠিক আছে, আপনি যখন টিকটক করতেন তাহলে তোর এই শিক্ষিকার ইস্যুতে আসার দরকার কি? তুই টিকটকে নিজেকে প্রতিষ্ঠিত করছিস, তুই টিকটকে নিজের সম্পর্কে জানাইছিস, তোর আলোচনা সমালোচনা টিকটক আছে, তুই টিকটক নিয়েই থাক। তুই তো সেখানে নিজের একটা ভালো পরিচয় নিয়ে দাঁড় করছিস, ভালো একটা আসিস, তোর শিক্ষিকাতে আসার দরকার কি? আর তোর জানাও দরকার যে শিক্ষকতা পেশা একটা মহৎ পেশা, একটি ভালোবাসার পেশা, একটি সম্মানের পেশা। এই পেশায় এসে টিকটক করা যাবে না। আর তুই এই পেশায় এসে টিকটক করবি, তোর উঁচু দাবা নিচু সব বোঝা যায়, এরকম ড্রেস করলে কি হবে? আপনি একজন শিক্ষিকা, আপনি শিক্ষকতা পেশায় এসেছেন, শিক্ষিকা একটা মহৎ পেশা, কিন্তু এখানে এসে আপনি এমন রোজে টিকটক করতেছেন সে আপনার কোথায় উঁচু দাবা নিচু সব বোঝা যাচ্ছে। তাহলে আপনি যখন ক্লাসে যখন যাবেন, আপনার ছাত্ররা যখন আপনি টিকটক দেখে যখন আপনি ক্লাস নিতে যাবেন, তখন ছাত্ররা কি বলবো, এই ম্যাডাম আইসরে, এরকম করবে না? তখন আপনি কিভাবে ক্লাস নেবেন? যেহেতু আপনি টিকটক করেন, তাহলে আপনি টিকটকটাকেই পেশা হিসেবে নিয়ে নেওয়া দরকার ছিল, শিক্ষিকা হিসেবে নিয়োগ করার দরকার ছিল না। আর আপনি যদি তা না পারেন, আপনি যদি এমন হয় যে শিক্ষকতাও করতে হবে, পাশাপাশি টিকটকিং করতে হবে, তাহলে অবশ্যই আপনার সরকারের কাছে, দেশের কাছে, রাষ্ট্রের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আপনার আবেদন করার দরকার একটা টিকটক বিশ্ববিদ্যালয়ের জন্য। বা আপনি বলতে পারেন যে টিকটক যারা করবে, টিকটকের সাথে যাদের সম্পর্ক ভালো আছে, আপনি তাদের জন্য বলবেন যে টিকটক প্রাথমিক বিদ্যালয়, টিকটক হাই স্কুল, টিকটক কলেজ, টিকটক বিশ্ববিদ্যালয়, এরকম আপনি সরকারের কাছে আবেদন করেন। আমি হয়তো আপনারা বলতেছেন যে আপনি তার পক্ষেও নিলেন, তার বিপক্ষেও নিলেন। এবং আমি পক্ষ নিছি দুই রকম ভাবে। একরকম ভাবে পক্ষ নিছি যে আসলে তো নিয়োগের সময় কোনো শিক্ষাকে বা কেউ বলা হয় না যে আপনি ফেসবুকিং করতে পারবেন না, রিল করতে পারবেন না, টিকটক করতে পারবেন না। ঠিক আছে, সে বাংলাদেশের নাগরিক, তার অধিকার আছে, সে এটা করতে পারে। একজনের মানুষের এক একটা বিষয়ে ভালোবাসা থাকে, টেন্ডেন্সি থাকে, সে করুক। কিন্তু
তার তো একটা নিজস্ব জায়গা যখন টিকটকে তৈরি হয়ে গেছিল, তখন তো তার আসার দরকার নেই। তুই ওদিক সেলিব্রিটি ছিল, ওইদিকে সেলিব্রিটি থাক। আর যদি শিক্ষকতা পেশায় আসলি, তাহলে তো তোর শিক্ষকতার মন মানসিকতা তো থাকতে হবে। আর যদি এমন হয় যে শিক্ষকতাও করতে হবে, পাশাপাশি আমার টিকটকও করতে হবে, তাহলে সরকারের কাছে কি টিকটক বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে হবে যে আপনি সরকার একটা টিকটক বিশ্ববিদ্যালয় করেন। আর গুড়ার থেকে বলবেন, একটা প্রাথমিক বিদ্যালয় হোক, একটা হাই স্কুল হোক, একটা কলেজ হোক, একটা টিকটক বিশ্ববিদ্যালয় হোক। এই টিকটক বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জার হিসেবে সে থাকবে, টিকটক বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হিসেবে থাকবে, সে টিকটকের নির্দেশিকা দেবে। দেন বুঝতে হবে যে আমি কোন পর্যায়ে আছি, আমি কোথায় আছি। আমি যে ঠিক আছে একদম সে টিকটক করতো। টিকটকটা যদি এমন হতো শিক্ষামূলক টিকটক, টিকটক যদি এমন হতো সচেতনমূলক টিকটক, যদি এমন হতো আপনার কোনো বিষয়ে টিচিং দেওয়া আছে, কোনো বিষয়ে সচেতন করা আছে, ঠিক আছে। কিন্তু সে যে টিকটকগুলো করছে বা তার যে টিকটকগুলোর যে ছবিতে তার যে অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে, তার শরীর কোথায় উঁচু, তার শরীর কোথায় নিচু, সবকিছু বোঝা যাচ্ছে। এই ছবিটা আপনি যদি আরেকটু ভালো করে দেখেন, এটা দেখেন কি করছে। লুঙ্গি পরে শার্ট গায়ে দিয়ে ভিতরে ছোট একটা গেঞ্জি গায়ে দিয়ে সে টিকটক করছে। তাহলে এই লোক কিভাবে ইউনিভার্সিটির যা ক্লাস নেবে, তখন পিছন থেকে শীষ দেবে না টিকটক ম্যাডাম আছে, তার সম্মান থাকবে? তাই আমি আসলে তার যদি টিকটকে ভালো হয়, টিকটকের দিক থাকা উচিত। এবং যদি শিক্ষকতা পেশাকে ভালো লাগে, শিক্ষকতা পেশার দিকে আসা উচিত। এবং নয় টিকটক ছাড়তে হবে, না শিক্ষকতা পেশা থাকতে হবে। আর যদি মনে হয় যে না, তার টিকটক চালাতে হবে এবং পাশাপাশি তার শিক্ষকতা করতে হবে, তাহলে তার সরকারের কাছে, দেশের কাছে, রাষ্ট্রের কাছে, পৃথিবীর কাছে আবেদন করে তার টিকটক বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য আবেদন করতে হবে। সেই টিকটক বিশ্ববিদ্যালয়ে সে আপনার প্রিন্সিপাল হিসেবে কাজ করবে, টিকটকের উপর সে নির্দেশিকা দেবে। তাহলে তার জন্য ভালো হয় না? তো যারা শিক্ষকতা পেশার মধ্যে আসি, সচেতনমূলক কিছু ভিডিও তৈরি করলে ঠিক আছে, কিন্তু সে সচেতনমূলক ভিডিও তৈরি না করে, শিক্ষামূলক কিছু ভিডিও তৈরি না করে সে কি করছে, টিকটক করছে। তার শরীরের উঁচু দাবা নিচু, ভালো মন্দ সব সে তার ড্রেসের মধ্যে তুলে ধরছে। এটা ভালো লাগে নাই। অবশ্যই যার যার জায়গা থেকে তার শিক্ষা নেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।